ইষ্টকে ভালোবাসলে সর্বস্ব সব কিছু সবসময় সমাধান ঘটে। আজকের এই মাতৃসম্মেলন তারই প্রমাণ। অনেক কম কিন্তু যেন অনেক বেশি, সেই আনন্দ উপভোগ করতে আপনারাও এই মাতৃসম্মেলনটি আজ মন দিয়ে দেখুন। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে এসেছেন আমাদের ভালোবাসার পথ, প্রেমের পথ দেখাতে। আর সেই পথে চললেই আমরা সব থেকে বেশি ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আমাদের এই যে শ্রাবণ মাস পড়েছে, এই যে আমরা নিয়মিত মাতৃসম্মেলন করছি, এই যে শ্রাবণ পরিক্রমা, এটাও কিন্তু আমাদের ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য। তাই তো এবার আচার্যদেব আমাদের বললেন যে আমরা যেন নতুন নতুন বাড়িতে মাতৃসম্মেলন করি। কেন? কারণ এই নতুন বাড়িতে যখন আমরা মাতৃসম্মেলন করি, যারা সবে দীক্ষা নিয়েছে বা যাদের ডিপি ওয়ার্কস করে আমরা খুঁজে পেয়েছি, তখন এরাও আমাদের এই সৎসঙ্গের ভাবধারার সাথে যুক্ত হয়, আরও ভালোভাবে বুঝতে পারে যে ঠাকুর কী চেয়েছেন, আচার্যদেব কী চাইছেন। আর এইভাবেই কিন্তু আমাদের ভালোবাসার রথটা অনবরত চলতে থাকে। তাই চলুন আজকে এই চতুর্থ দিনে আমরা আরও একবার এক সুন্দর মাতৃসম্মেলন উপভোগ করি। আজকে আমাদের মাতৃসম্মেলনটা মন্দিরে হচ্ছে, মানে সৎসঙ্গ বিহার জলপাইগুড়িতে। আজকে আমাদের মাতৃসম্মেলন চতুর্থ দিনে কোনো মা সেরকমভাবে ডেট নিতে পারছিল না, নানান রকম অসুবিধায়। তাই সবাই সমবেতভাবে আজকের এই মাতৃসম্মেলনটা আমরা মন্দিরেই করছি। চলুন আজকে আমরা আরও একটা সুস্থ, সুন্দর, আনন্দময় মাতৃসম্মেলন উপভোগ করি। জয় গুরু। राधा स्वामी आगे दया करू दाता मेरे, चित चरण न लागे जन्म जन्म रही भूल में, नहीं पाया भेदा काल कलम के जाल में रही। সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। জয় গুরু। নারী নীতি গ্রন্থ পাঠ। সংসার ও পারিপার্শ্বিকে করণীয়। তোমার প্রথম কর্তব্যই হইতেছে, যে সংসারে তুমি আসিয়াছ সেই সংসার যাহার উপর দাঁড়াইয়া সেবায় তাহাকে বা তাহাদের, সাধারণত শ্বশুর বা শাশুড়ির শরীর ও মনের দিক দিয়া সুস্থ, সবল ও ভরসাশীল যাহাতে রাখিতে পারো তাহাই করা। আর দ্বিতীয়ত, তাহারা যাহাদের লইয়া তুমি সংসারে বাস করিতেছ। তৃতীয়ত, অবশ্য করণীয়, যে পারিপার্শ্বিকের ভিতর তোমার সংসার বসবাস করিতেছে, যতদূর সম্ভব ইহা উল্লঙ্ঘন করিও না, যশস্বিনী হইবে, সুখী হইবে। জয় গুরু। সারা বেলা আজকে শাওনি, আজ শাওনি সারা বেলা আজকে শাওনি, সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে, ওই মেঘদল ঢালবে পড়ে মায়ের চরণে, আজকে শাওনি, আজ শাওনি সারা বেলা আজকে শাওনি, সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে, ওই মেঘদল
জল ঢালবে বলে মায়ের চরণে। আজ মন মুখর করে মা এসেছেন ঘরে। আয় ছুটে আয় আয় রে সবার, আয় ছুটে আয় আয় রে সবার তার চরণ বন্দনে। আজকে শাওনি, আজ শাওনি সারা বেলা, আজকে শাওনি। এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে। এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে। আজ জীবন সফল হবে সবার, জীবন সফল হবে সবার মায়ের আরাধনে। আজকে শাওনি, আজ শাওনি সারা বেলা, আজকে শাওনি। আনন্দেরই ধারায় আজ বইছে অপারা, আনন্দেরই ধারায় চলে নিত্য আমার চিত্ত রবে চরণ তলে। তোমার তরে যাই যদি যাক না জীবন চলে। নিত্য আমার চিত্ত রবে চরণ তলে। তোমার তরে যাই যদি সংসারের অনাদরে চলব মলাই তোমায় ধরে। সংসারের অনাদরে চলব মলাই তোমায় ধরে। আসে যদি মরণ আসে যদি মরণ কি ভয় তোমায় পেলে। আমার চিত্ত রবে চরণ দলে। তোমার তরে যাই যদি তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে। গগন কার তরে মাই সেদিন মোদের ঘরে, মাই সেদিন রে। শ্রাবণ মেঘে চাইল গগন কার তরে রে। মাই সেদিন মোদের ঘরে, মাই সেদিন রে। মাই সেদিন, মাই সেদিন, মাই সেদিন রে। মাই সেদিন মোদের ঘরে, মাই সেদিন রে। শ্রাবণ মেঘে চাইল গগন কার তরে রে। মাই সেদিন মোদের ঘরে, মাই সেদিন রে। ওই মাতাল হাওয়ায় ওই মাতাল হাওয়ায় পড়ছে বন, সে তো মায়ের রক্ত রাঙা চরণ পূজাতে। ওই মাতাল হাওয়ায় পড়ছে বন কুসুম সুগন্ধে, সে তো মায়ের রক্ত রাঙা চরণ পূজাতে। ওই
महे प्यारा लागे रे। जो मेरे प्रीतम से प्रीत करे महे प्यारा लागे रे, महे प्यारा लागे रे। जो मेरे प्रीतम का सेवा धारे, जो मेरे प्रीतम का सेवा धारे, वही दिनों दिनों जागे रे, वही दिनों दिनों जागे रे। जो मेरे प्रीतम से प्रीत करे महे प्यारा लागे रे, महे प्यारा लागे रे। जो मेरे प्रीतम की महिमा गाए, जो मेरे प्रीतम की महिमा गाए, जो मेरे प्रीतम की चरणन लागे, जो मेरे प्रीतम की चरणन लागे, वही जग से भागे रे, वही जग से भागे रे। जो मेरे प्रीतम से प्रीत करे महे प्यारा लागे रे, महे प्यारा लागे रे। जो मेरे प्रीतम का गुरु गुरु परम पिता तन्महिनी माता शिवचन्द्र पिता। जय गुरु गुरु परम पिता तन्महिनी माता शिवचन्द्र पिता। तन्महिनी माता शिवचन्द्र पिता, तन्महिनी माता शिवचन्द्र पिता। जय गुरु गुरु परम पिता। शंकर गदावत चार हाथे शोभे, शंकर गदावत चार हाथे शोभे। कोली जुगे एलेन তিনি প্রিয় নকুল রূপে, কোলি যুগে এলেন তিনি প্রিয় নকুল রূপে। সৎনাম দিলেন উদ্ধারিলেন মানব কুলের ত্রাতা, সৎনাম দিলেন উদ্ধারিলেন মানব কুলের ত্রাতা। অন্তর্যামী চাইতো তিনি করেন মনের কথা, অন্তর্যামী চাইতো তিনি করেন মনের কথা।
বর্তমান আচার্যদেব শ্রী শ্রী আচার্যদেব আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করছি। আজকে শ্রাবণ পরিক্রমার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমরা আমাদের ঠাকুরের মন্দিরে সমবেত হয়েছি মাতৃ সম্মেলন করার জন্য। না, যে কোনো কারণবশত হোক না কেন, হয়তো সংখ্যায় আমাদের মায়েরা কম এসেছে, কিন্তু সংখ্যায় কম হলেও আজকে মাতৃ সম্মেলন আজকে খুব ভালো হলো। মনে হলো আমাদের খুব ভালো লাগলো, গানগুলো এত সুন্দর হলো, গানগুলো এত সবাই মায়েরা পরিবেশন করলো সুন্দর করে, খুবই ভালো লাগলো। সংখ্যায় কম কিন্তু খুব সুন্দর মাতৃ সম্মেলন হলো আজকে চতুর্থ দিনে শ্রাবণ পরিক্রমার। তা বড়মা শ্রী শ্রী ঠাকুর আমাদের এই জগতে যখন এসেছেন তখন তিনি তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মাকে, জগৎজননী শ্রী শ্রী বড়মাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। হ্যাঁ, তার নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে। বড়মার জীবনে যে সারা জীবন তিনি যা করে দিয়ে গেছেন, যা করে দেখিয়ে দিয়ে গেছেন, সবই আমাদের জন্য মানে আমাদের মায়েদের জন্য, মেয়েদের জন্য বড়মাজাত করে দিয়ে গেছেন সারা জীবনে, তার জীবন দিয়ে। তা শ্রী শ্রী ঠাকুর বলেছেন মেয়েদের 8টি বৈশিষ্ট্যের কথা। 8টি বৈশিষ্ট্যে যেমন 8টি বৈশিষ্ট্যের একটা একটা করে আমি সবগুলোই বলছি। 8টি বৈশিষ্ট্য হল নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা আর প্রজনন। শ্রী শ্রী ঠাকুর আমাদের এই মায়েদের জন্য 8টি বৈশিষ্ট্যের কথা বলে গেছেন। এই 8টি বৈশিষ্ট্যই শ্রী শ্রী বড়মা তার জীবনে 8টি বৈশিষ্ট্যই তার জীবনে প্রকট হয়ে উঠেছিল এত সুন্দরভাবে। মানে যারা দেখেছেন, আমরা তো দেখতে পারিনি, কিন্তু যারা দেখেছেন তখনকার দিনে সেই সময় তারা দেখেছেন যে শ্রী শ্রী বড়মার মধ্যে এই 8টি বৈশিষ্ট্যই প্রকট হয়ে উঠেছিল খুব সুন্দরভাবে। আর বড়মার শ্রী শ্রী বড়মা, জগৎজননী শ্রী শ্রী বড়মার সেবা বুদ্ধি ছিল খুব সুন্দর, খুব অসাধারণ সেবা বুদ্ধি তার। শ্রী শ্রী ঠাকুরকে তিনি তো তার জীবন দিয়ে সেবা করেই গেছেন। আর কিন্তু আমরা যেমন মনে করি শুধু বাড়িতে স্বামী সেবা করবো বা সন্তানদের পালন করবো, সেবা করবো, কিন্তু না, শ্রী শ্রী বড়মা তার জীবনে ঠাকুরকে ঠাকুরকে তো খুব সুন্দর করে যেমন সেবা করেছেন, ঠিক তার পারিপার্শ্বিক আমাদের আশ্রমে পাবনা আশ্রম, দেওঘর আশ্রম, যে পারিপার্শ্বিক যত মানে শিশু, বৃদ্ধ, বনিতা থেকে শুরু করে যত রকম সমস্যা, অনেক সমস্যা নিয়ে মায়েরা আসতেন শ্রী শ্রী বড়মার কাছে। অনেক সময় ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর তখন বড়মাকে দেখে দিন যেহেতু অনেক সমস্যা, অনেক বড় সমস্যা, বড়মা খুব সুন্দর করে সেই সমস্যাগুলোর সমাধান করে দিতেন। হ্যাঁ, মানে অথচ তিনি সারাদিন কিন্তু সংসারে সারাদিন কাজে ব্যস্ত থাকতেন, সারাদিন কাজে কর্মব্যস্ততার মধ্যেও তিনি পারিপার্শ্বিকের সেবা যে করতে হয়, ঠাকুর যে বলে গেছেন পারিপার্শ্বিক সেবা করতে, শুধু সংসারে সেবা করলেই হবে না, পারিপার্শ্বিকের সেবাও আমাদের নিত্য করণীয়। এটা আমাদের মানে যজন যজন ইষ্টভৃতি স্বস্তানি সদাচারে যে 5টি স্তম্ভ আছে, ঠাকুর বলে গেছেন 5টি স্তম্ভ আমাদের জীবনে বাঁচা বাড়ার জন্য। এই 5টি স্তম্ভের মধ্যে কিন্তু এই পারিপার্শ্বিকের নিত্য পালনীয় যে কর্তব্যগুলো, আমাদের করণীয়গুলো আছে, যেমন যে যেটুকুনো পারি, যেখানে টাকা পয়সা দিয়ে যে সবসময় আমরা পারবো তা না, কিন্তু আমাদের কথা বলা, চলা, সব কিছুর মধ্যে দিয়ে সাহায্য, এটা কিন্তু ঠাকুর আমাদের কাছে চেয়েছেন। এই চাওয়ার মধ্যে দিয়ে কিন্তু ঠাকুরকে খুশি করা। আর ঠাকুরকে যতই আমরা যতটুকু খুশি করতে পারবো ততটুকু তার আশীর্বাদ আমরা লাভ করবো। আমরা যদি ঠাকুরকে খুব খুশি করতে পারি, অনেকে যেমন মায়েরা হোক, দাদারা হোক, সারাদিন ঠাকুরের কাজ করে ঠাকুরকে কীভাবে খুশি করছেন আমরা দেখতে পাই, কিন্তু আমরা সবসময় সবাই পারি না। কিন্তু আমরা যে যতটুকুই পারি না কেন, ঠাকুর কীভাবে খুশি থাকবেন, বড়মা কীভাবে খুশি হবেন, এই থাকবেন, কীভাবে খুশি হবেন, এটুকু যদি আমরা আচার্যদের কীভাবে খুশি থাকবেন, আচার্যদের এই যে এখন নিত্য যে ডিপি ওয়ার্কস হচ্ছে, এবং আচার্যদের দেওঘরে যে সমস্ত যেভাবে লীলা করে চলেছেন, আমরা আলোচনা বইতে, স্বস্তি সেবা বইতে, বিভিন্ন বইতে আমরা ঠাকুরের পত্রিকাগুলোতে আমরা দেখতে পাই আচার্যদের কীভাবে নিত্য লীলা করে চলেছে, কত মানুষের সমাধান, কত মানুষের সমস্যার যে সমাধান তিনি করে দিচ্ছেন। তার সামান্য তার আমরা মনে করছি তিনি আমাকে মুখ দিয়ে বলছেন, কিন্তু তার ওই মুখ দিয়ে যে বলা, এটা যে কত বড় আশীর্বাদ, যারা তার সেটা সঙ্গ করছে এবং যারা সেটা উপভোগ করছে তারা সেটা অনুভব করতে পারছে। যারা অনুভব করতে পারছে তারা বুঝতে পারছে যে ঠাকুর কী জিনিস, বড়মা কী জিনিস, আচার্য শ্রী শ্রী বরদাবিনী আচার্যদেব কী জিনিস। আমরা সেটা যারা অনুভব করতে পারে তারাই বুঝতে পারে। তাই সকলের কাছে ঠাকুরের চরণে এটাই প্রার্থনা, আমরা যাতে সবাই মিলে যজন যজন ইষ্টভৃতি স্বস্তানি সদাচার, এই
পাঁচটি সংকল্প মাথায় নিয়ে আমরা ঠাকুরের কাজ করতে পারি, এগিয়ে যেতে পারি। অনেক শান্তি স্বস্তি কামনা প্রার্থনা করে শ্রী ঠাকুরের চরণে শেষ করছি। জগজনী শ্রী বর্মাচরণ কোটি পরম পূজ্য পাদু শ্রী বদাচরণ কোটি কোটি পরম পূজ্য পাদু শ্রী আচার্য আচরণ কোটি কোটি প্রণাম। জানি না আজকে আমি কি বলবো, কিন্তু আজকে আমার বলার সৌভাগ্য হয়েছে। আমি আজকে সুযোগ পেয়েছি দুটো ঠাকুরের কথা বলবো বলে। তারই মধ্যে আমার ঠাকুরকে ধরার পথেই অনেক আমার সঙ্গে ঠাকুরের অনেক ঠাকুর যে আমার সঙ্গে আছেন আমি সেটা উপলব্ধি করতে পারি। এই যে আমাদের আমরা সবাই মিলে কাজ করছিলাম, করতে করতে একদিন সবাই কাজ শেষ হওয়ার পর আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। তো সেদিন টোটোতে করে যাচ্ছিলাম, এটা একটা ছোট্ট গল্পের মধ্যেই বলছি। তো টোটোতে যাওয়ার পথে তারপর আমি বাড়ির কাছে গিয়ে নেমে পড়লাম। নেমে আমি টোটো দাদাকে বললাম যে আমি আমার গাঙ্গুলি মোড় পার হয়ে আমি ওখানে যাব। তো উনি বললেন যে আমার 20 টাকা আমাকে ভাড়া লাগবে। তখন আমি ওনাকে বললাম যে এখান থেকে তো 20 টাকা ভাড়া হয় না, এখান থেকে আমি প্রতিদিন 10 টাকা করেই যাই, তুমি যদি 10 টাকা নিতে চাও তাহলে চলো। তো তখন উনি একবারে রাজিও হলেন, ঠিক আছে চলেন। তারপর আমি তো গেলাম, ওখানে আমাকে নামিয়েও দিল। নামিয়ে দেওয়ার পরে তো আমি বললাম যে আপনার কাছে কি, আমার কাছে 20 টাকা ছিল, তো আমি বললাম আপনার কাছে কি খুচরো হবে? তখন উনি বললেন যে না আমার কাছে 20 টাকা খুচরো নেই। তখন তিনি বললেন ঠিক আছে তাহলে আপনি খুচরো করে নিয়ে আসুন টাকাটা। তো আমি কী বললাম, সামনে একটু দোকানে গিয়ে নেমে টাকাটা খুচরো করতে গেছি। খুচরো করতে গিয়ে দেখি, খুচরো করে নিয়েও এলাম, নিয়ে এসে দেখি টোটোটা নেই। কোথায় যে নিমেষের মধ্যে চলে গেল। আমি দূরে দাঁড়িয়ে দেখছি, অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছি যে আশেপাশে আছে নাকি, আবার ঘুরে আসবে নাকি, কিন্তু দেখছি টোটোটা যেন চোখে নিমেষের মধ্যে কোথায় যেন চলে গেল। তারপর আমি চিন্তিত যে কি হলো এটা আমার সঙ্গে, আমি ভাড়াটা উনি নিলেন না নিয়ে চলে গেলেন। আমি চিন্তা করতে করতে বাড়ির দিকে গেলাম, বাড়িতে গিয়ে বললাম যে এরকম ব্যাপার। তখন বাড়ির লোকেই বললো যে হয়তো কোনো আশীর্বাদে এরকম হলো। তো এভাবেই আর কি আমার সঙ্গে অনেক এরকম ঘটনা আছে। তো সেগুলো তো এখন হয়তো বলার সময় নেই। আজকে আমি ঠাকুরের এই অপার আশীর্বাদ আমার সঙ্গে আছে, তাই আমি চলছি, ঠাকুরের কাজ একটু একটু করে করার চেষ্টা করছি। তাই সকলের স্বস্তি কামনা বলে আজকে আমি আমার কথা শেষ করলাম। জয় গুরু। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা, রাধা গোবিন্দ নামটি তমম বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃ, বন্দে আর্য পিতৃ,
वन्दे मातृवर्गान् वन्दे मातृवर्गान् वन्दे अहं कृष्णदैवतं वन्दे अहं कृष्णदैवतं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। ইষ্ট কাজ করতে চাইলে একজন কি দুজন কি যে কেউই করতে পারে। আজকের এই মাতৃ সম্মেলন তারই প্রমাণ। আপনাদের কেমন লাগলো জানাবেন।